জাকসু নির্বাচন ঘিরে চলছে প্রচার প্রচারণা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কতটি প্যানেলে কতজন প্রার্থী অংশ নিচ্ছেন, বিস্তারিত জানাবেন। ইশিকা, 7টি প্যানেলে 179 জন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। আজকে 11তম দিনে কিন্তু প্রচার প্রচারণা চলছে। আমরা সকাল থেকে দেখেছি প্রার্থী যারা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে যেখানে শিক্ষার্থীদের পদচারণা থাকে সেই জায়গাগুলোর পাশাপাশি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়েও কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা এখন যেখানে রয়েছি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা তাদের যে ব্যালট নং সেটিতে কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিন্তু সেটি ব্যালট গুলোকে দেখতে পাচ্ছি দিচ্ছে, এবং যে সমস্ত লিফলেট গুলো রয়েছে সেগুলো দিচ্ছে এবং তাদের যে ব্যালট নং সেটিতে কিন্তু ভোট চাচ্ছে। আমরা একজন প্রার্থীকে দেখছি, তার সাথে একটু কথা বলবো। বর্তমানে নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি সেটি কেমন দেখছেন, কোনো অভিযোগ আছে কিনা? জি। আসলে নির্বাচন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে কয়েকটা সংখ্যার জায়গা আমরা দেখছি, বিশেষ করে সাবেক শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন দলের হয়ে বা বিভিন্ন প্যানেলের হয়ে ক্যাম্পাসে প্রচার প্রচারণা চালাচ্ছে, যা আসলে নির্বাচনের আচরণবিধি যেমন লঙ্ঘন, পাশাপাশি নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশ রক্ষায় অনেকটা হুমকি মনে করছি। আশা করি নির্বাচন কমিশনার এবং ক্যাম্পাস প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নেবে। পাশাপাশি অনেককে দেখা যাচ্ছে আচরণবিধি লঙ্ঘন করে অনেকে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে, নাস্তা করাচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে, এবং হলগুলোতে বিরিয়ানি পার্টি চলছে। তো এই বিষয়ে আমরা আসলে তাদেরকে ধিক্কার জানাই, কারণ ফ্যাসিবাদ বাংলাদেশে আচরণ কারো কাছে কাম্য না। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় বিশ্ববিদ্যালয় মেধাবীদের যদি এক প্লেট বিরিয়ানি দিকে কিনতে চায়, তাহলে আসলে তা আসলে দেশের জন্যই হুমকি বলে মনে করছি। ধন্যবাদ আপনাকে। জানিয়েছেন যে বিভিন্ন অভিযোগ কিন্তু দিচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারা। কিছুক্ষণ আগে আমরা ছাত্র দলে যিনি বিজু প্রার্থী রয়েছে তার সাথে কথা বলছিলাম, তিনি যেমন বলেছেন যে নিষিদ্ধ ছাত্র যারা ছিল বিগত দিনে হামলা মামলায় হামলা মামলা বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় নির্বাচনের সর্বশেষ বিষয়টা।